জীবনের ভালো মন্দ সব কিছু মিশিয়েই পথ চলা। কখনো কিছুটা ভালো যায়, কখনো কিছুটা মন্দ যায়, কখনো ভালো মন্দ মিশিয়ে পথ চলা হয়। আর আমাদের নেপাল যাত্রাটা ঠিক এইরকমই হয়েছে। তা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এটা তো তোমাদের আমি শেষ ভিডিওতে দেখালাম। সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ওদের চেকিং হয়ে গেছে, ওরা দেখে নিয়েছে। এবার বাড়ি ফিরব, আসল স্বর্গে যাচ্ছি। সত্যি কথা, একদম আসল স্বর্গে যাচ্ছি। বাড়ি হচ্ছে আসল স্বর্গ। তবে হ্যাঁ, নেপালটুকু ভালোই ঘুরলাম। এই যে এটাতে ছিলাম, হোটেলটাতে ছিলাম, এখান থেকে পশুপতিনাথ 5 মিনিটের রাস্তা। তা পশুপতিনাথকে দর্শন করে নিলাম, যে পশুপতিনাথ যাচ্ছি বাবা, যেন যাত্রাটা শুভ হয়, ফেরার যাত্রাটা যেন শুভ হয়। আসার পথে কোনো অসুবিধা হয়নি। তবে এখানে এসে যেসব ঘটনার সম্মুখীন হয়েছি, ভয় তো একটু আছেই। এই দেখো, এটা হচ্ছে রাত্রের খাবার। আর মানে গতকালও দেখিয়েছিলাম রাত্রের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ওদের চেকিং টেকিং হয়ে গেছে। দেখিয়েছিলাম সকালবেলা আর একবার চেকিং হয়েছে। আর এটা রাত্রের খাবার। রাত্রে হয়েছিল, বললাম তো, খাসির মাংস হয়েছিল। আর যারা খাসির মাংস খাবে না তাদের পনির হয়েছিল, আর একটা পাতলা ডাল হয়েছিল, আর একটা মিক্সড মানে তরকারি হয়েছিল, একটা ভেজিটেবিলের মিক্সড তরকারি হয়েছিল। তা ছেলেপুলেরা সবাই খেয়ে নিয়েছে, ওরা সব খেলা দেখছে, আর শেষ গল্পগুজব মোটামুটি হচ্ছে, বুঝলে। বলো, আমাদের আজকে জার্নিটা শেষ হলো। এই সবাই মিলে খুব আনন্দ করেছি, কালকে রাতে প্রচন্ড এনজয় করেছি আমরা সবাই মিলে। কিন্তু এই এতদিনের ট্রিপটা আজকে যে শেষ হলো, মন খারাপ নিয়ে আমরা আজকে বাড়ি ফিরছি। যে যার গন্তব্যে আজকে পৌঁছাচ্ছি। সবার সঙ্গে আবার যেন যোগাযোগ থাকে, ফোনে কন্ট্যাক্ট থাকে। বাই বাই। ঋষিকা, রাজশ্রী, আমার খালি গন্ডগোল যে ঋষিকা খালি। আর গৌতম দা, খুব ভালো জার্নি, খুব ভালো লাগলো। আবার যেন সবাই এইভাবে যেন আবার এক জায়গায় আসতে পারি, এটাই এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ। সৌমেন কিছু বলো, কিছু বলো। বলো, তুমি কিছু বলো। সারদা চৌধুরী, আমার এই টিমে এসেছি, খুব সুন্দর লাগলো। আগে যে আসার আগে থাকতে কত আসবো 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 করে সরঞ্জাম করছি, আসবো, আর কটা দিন খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল। আর আজকে এই যেন মনটা খারাপ হয়ে গেল। শেষে সকলকে জানিয়ে এখানেই আমরা সব গন্তব্য শেষ করছি। শেষ হয়নি, গন্তব্য শেষ হয়নি, জার্নি শেষ হলো এখানকার। এখন এখানকার জার্নি শেষ হলো, এখানকার জার্নি শেষ হলো। শুনলে সবাই, তাহলে এটা ছিল শেষ ডেস্টিনেশন, নেপালের শেষ ডেস্টিনেশন। এবার এখান থেকে আমাদের গাড়িতেও করা আছে, যে যার ইন্ডিভিজুয়াল গাড়ি আছে। ইন্ডিভিজুয়াল বলতে কি, একটা বাস আর দুটো কার। লাগেজ চলে গেছে অলরেডি, না লাগেজ যায়নি এখন, লাগেজ হ্যাঁ কিছু আছে, লাগেজ চলে গেছে। এইবার আমরা যাব গাড়িতে এখান থেকে, হ্যাঁ এখান থেকে পোখরা, সোজা এখান থেকে। আর মনে হচ্ছে সেরকম কিছু দেখার নেই, তবে জানি না, হয়তো যাত্রাপথে কিছু পড়লেও পড়তে পারে। একদম সোজা রক্সল যাব, তারপরে ট্রেন রাত্রি 9টায় ট্রেন, বাড়ি, সুইট হোম, শান্তি। তবে এখানেও মজা করেছি, আনন্দ করেছি, নতুন বন্ধু বান্ধব পেয়েছি, বেশ ভালো লেগেছে। ভালো মন্দ মিশিয়ে মোটামুটি কেটেছে। চলো দেখা হচ্ছে, একদম ট্রেনে দেখা হবে। আমার গ্যালারি ফুল হয়ে গেছে, তোমাদের তো বললাম কতবার, গ্যালারি ফুল হয়ে গেছে, দেখা যাক কি হবে। গাড়িতে যতক্ষণ লাগেজ তোলাতুলি হচ্ছে, ততক্ষণ আমরা মেয়েরা মিলে, আমরা মানে কাঠমান্ডুতে যে হোটেলটায় ছিলাম তার আশেপাশে দু একটা দোকান আছে। তখন আর ঢোকা সম্ভব হয়নি, কেননা নাও চলো চলো চলো, সময় হয়ে গেছে, এই ব্যস্ততায় ছিলাম, তা দেখা হয়নি। তা এখন যখন লাগেজ টাগেজ তোলা হচ্ছে, এই সময়টা এগুলো একটুখানি দেখে নিলাম। তোমাদের বলছি, নেপালে যারা আসবে এই সবের ফাঁদে একদম পা দেবে না,
একদম পা দেবে না। এই জিনিসগুলো এত দাম বলছে, 2,000, 2,500, 4,000, 5,000, ওরে বাপরে বাপ। এই মেটেরিয়াল আছে, ওই মেটেরিয়ালে আছে, একদম ফাঁদ দেবে পা দেবে না। এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে, অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পাবে। এগুলোর ফাঁদে একদম পা দেবে না। হ্যাঁ, অন্য কিছু নিয়ে যেতে পারো। ব্যাস, আমাদের যাত্রা শুরু। আর ভয় ভয়ও করছে জানো। আর তোমাদেরকে দেখো, যাওয়ার সময় তো দেখাচ্ছি, যেখানে আমাদের গাড়ির ভিতরে এসি চলছে, কাঁচ সমস্ত বন্ধ, আর সেখানে দেখেছো বাইরে সব জ্যাকেট পরে সব যাচ্ছে। আরে ভগবান, এই কি দেশ! হ্যাঁ, আমি এত দেশ মানে এত দেশ মানে কি, খুব একটা বেশি দেশ দেখিনি, তবুও একটা কীরকম অসামঞ্জস্য ব্যাপার নয়। এসির ভেতরে যাচ্ছি, বাইরে দেখছি সব জ্যাকেট পরে ঘুরছে, কেমন একটা লাগছে না? চলো, দুগ্গা দুগ্গা বলে বাবা ভোলানাথের নাম করে বেরিয়ে পড়লাম। তবে হ্যাঁ, প্রচণ্ড আঁকাবাঁকা রাস্তা, নামার সময় খুব স্পিডে এবং ভীষণ আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের নামতে হচ্ছে। ওটার সময় ভাই বুঝতে পারিনি, নামার সময় এত চক্কর খেয়ে নামতে হচ্ছে। আমার তো বেশ ভয় করছিল। তবে হ্যাঁ, মানে প্রথমে জার্নিতে কিছু হয়নি, কিছু বুঝতে পারিনি। আমার আর গাড়ি থেকে নামতে ভালো লাগছিল না। ঝুলন্ত ব্রিজ, তাই দেখো নিচে একদম নদী বয়ে যাচ্ছে আর ঝুলন্ত ব্রিজ। প্রভু বলল যে তুমি যাবে না? আমি বললাম না, আমি যাব না, তুমি গিয়ে তুলে নিয়ে আসো। বলছে তাহলে আমিও যাবো না। বললাম না, তুমি যাও, তুমি গিয়ে তুলে নিয়ে আসো, আমার বন্ধুরা সবাই দেখবে। অনেকে হয়তো দেখেছে ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার ভালো লাগছিল না। সিকিমেতে না এরকম ঝুলন্ত ব্রিজের ওপর অনেক উঠেছি, সুতরাং আর আমার আর যেতে ভালো লাগলো না। নিচ দিয়ে বেশ সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর এইখানে প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর যে কি বলবো। ছোট্ট এখান ওখান একটা বিক্ষিপ্ত বাড়ি, এখান ওখান সেখান, আর তোমার নিরিবিলি নির্জন, খুব ভালো লাগছিল জানো। আমার তো খুব ভালো লাগে, আমার এইরকম নির্জনতা, এরকম নির্জন জায়গা একটুখানি বেশ জায়গা কিনলে, আমি প্রভুকে বলছি এরকম একটা নির্জন জায়গা, বেশ জায়গা কিনলে ভালো হয়। বলছে না, এখানে তো কেনা যাবে না। আর দেখো মানে নিচেটা খুব সুন্দর লাগছে। যখন আমি এসে দেখছি ভিডিওগুলো, তখন বেশ ভালো লাগছে। ভিডিও কালেক্ট করতে বা এবারে মানে মাথা খারাপ হয়ে গেছে আমার। দেখো বিশ্বকর্মা ইঞ্জিনিয়ার এতখানি ঝুলন্ত ব্রিজটাকে কীভাবে, দেখছো নাট বল্টুগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কীভাবে মানে ঝুলিয়ে রেখে দিয়েছে এতখানি ব্রিজটাকে। একটা ঝুলন্ত ব্রিজ, তলায় কোনো সাপোর্ট নেই, কিছু নেই, মানে কি বলবো, মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে জানো। এইগুলো তো মানে কি বলবো, বিশ্বকর্মা কি নিজে এসে করেছেন? ওনার আশীর্বাদ যে ইঞ্জিনিয়ারের ওপর আছে, সেই সব ইঞ্জিনিয়াররা মিলে মাথা ঘামিয়েই তবে তো এইসব কিছু করেছে। তার মানে কি বলবো, তারপরে যখন ওটিতে ডাক্তাররা যখন বড় বড় কেস হ্যান্ডেল করে, ওনাদের মধ্যেও কিন্তু পরোক্ষভাবে ভগবানই আসেন, যেসব সাকসেসফুল কেসগুলো ওনাদের হাত দিয়ে হয়। তারপর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম জানো, কেন কিসের জন্য পরে বুঝতে পেরেছি যে কিসের জন্য অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। অসুস্থ বলতে কি, গা ঘোলাচ্ছে, গা পাক দিচ্ছে। হ্যাঁ, যাওয়ার সময় এতটা জার্নি রেপারের কিছু মনে হয়নি, আসার সময় ভাই গাটা কীরকম ঘোলাচ্ছে, বুঝতে পারছি না কেন। তারপরে বুঝতে পারলাম যে পেটটা খালি হয়ে গেছে, একদম পেটটা খালি হয়ে গেছে, এবার কিছু খেতে হবে। যে বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছে দেখেছো, প্রচুর খাদ, একদম রাস্তার ধারে পুরো খাদগুলো অবস্থিত, ভয়ও করছে। তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ মানে এখানে একটুখানি রেস্ট নিলাম জানো। আর জায়গাটা দেখো কি সুন্দর জায়গাটা। এখানে সবাই মিলে বসে বসে আমরা রেস্ট নিলাম।
এবার আমার টমটম গাড়ি করে যাচ্ছি। এই কি একটা গান আছে না ও সন্ধ্যা, কি একটা গান আছে না কি? হ্যাঁ এ মারতে তাই ভুলে যাচ্ছিলাম, কি সুরটাও ভুলে যাচ্ছি। এই দেখো এই যে ওই দেখো ওই টমটম গাড়িটা ছিল যাওয়ার দিন, বুঝতে পারলে? আর আসার দিন আমরা টমটমে করে ফিরিনি। আসার দিন তোমার বীরগঞ্জ, হ্যাঁ বীরগঞ্জ থেকে স্টেশন পর্যন্ত আমরা এই টোটো নিয়েছিলাম, সবাই মিলে একটা করে টোটো নিয়েছিলাম। আমরা দুজনে চেপেছি, প্রভু আর সিকিম দাদা একটাতে চেপেছি, তবে আমাদের টোটোটা একটুখানি আগে যাচ্ছিলো আর ওদের টোটোটা একটুখানি পিছনে যাচ্ছে। কি দিচ্ছে? হ্যাঁ কি দিচ্ছে? এটা কি ডিনারটা দিচ্ছে? সিঙ্গারা খেলাম, এখন খাবো না, 8:30 খেতে শুয়ে পড়বো। খারাপ লাগছিল শরীরটা, চাটা খেলাম তারপরে গিয়ে শরীরটা খাবো না, সিঙ্গারা খেলাম আবার। তুমি চেহারা তো কেন দাদা? স্টেশনে অনেকক্ষণ ছিলাম, হাসি মজা দেখলে তো। গৌতমদা কোথা থেকে সিঙ্গারা কিনে নিয়ে এলো, ওখানকার বিহারি সিঙ্গারা কিনে নিয়ে এলো, হ্যাঁ তা আর ঝালমুড়ি কিনে নিয়ে এলো। খুব আনন্দ হয়েছে জানো তো, আসার সময়ও খুব আনন্দ হয়েছে। এটা হচ্ছে, আমি রাত্রেবেলা তোমাদের সঙ্গে কিচ্ছু ভিডিও শেয়ার করিনি, এসেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে সকালে, জানি না বাপুই কোন রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, কোন জায়গার ওপর দিয়ে যাচ্ছি। আর সকালবেলায় চা মনে হচ্ছে উঠেই, তবে হ্যাঁ ঘুম হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো, ঘুম হয়েছে রাত্রেবেলায়। যাবার দিনকে ঘুম হয়নি, আসার দিনকে ঘুম ভালোই হয়েছে। রাত সকালে খাবার চলে এসেছে। লোকাল থেকে যখন এক্সপ্রেস ছেড়ে লোকালে যাচ্ছেন হবে না, কিচ্ছু হবে না। আপনি বলবেন গাড়িটা হাওড়া বন্ধ হয়েছে, আমি ব্যান্ডেল থেকে পেয়েছি, কিচ্ছু হবে না। আপনার যদি লোকাল টিকিট থাকে আপনি এক্সপ্রেসে তোমার যেটা ভালো মনে হবে সেটা। আমাদের তো টিকিটটা ছিল হাওড়া থেকে, টিকিটটা কাটতে হবে আবার নিচে। সকালে ওই যে যা নেবে, ওটা ওই টিফিনটা নিজেদের মানে মতোই করতে হলো, যে যা নেবে টিফিন করে নিল। আমি একটা ডিম সিদ্ধ খেলাম আর দুটো মুড়ি ছিল আমার বাক্সবন্দি করা, দুটো মুড়ি খেলাম, একটু চা খেলাম, খেয়ে বসে আছি। আর খুব আনন্দ হচ্ছে জানো, এবার বাড়ি যাচ্ছি। এর একটা আনন্দ আমার যাওয়ার দিনের থেকেও বেশি আনন্দ হয় যে বাড়ি যাচ্ছি। মাকে ফোন করলাম, মা বললো এখানে একটুখানি মেঘলা মেঘলা মতন করে আছে। হ্যাঁ বললাম হ্যাঁ, আমাদের মানে যেখান দিয়ে ওপর দিয়ে যাচ্ছে সেখানটা দেখছি মেঘলা মেঘলা মতন করে আছে। তবে বাড়ি যাচ্ছি এটাই সব থেকে আনন্দ। আর দেখো প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। এসে যখন দেখছি মানে এত যে ভালো লাগছে, এত ভালো লাগছে। এসেই মাকে বলছে কুসুম কোথায়, বলছে ও তো তোর ছেলে দেখ জলে মাছছে, কখন থেকে মাছছে। আমি বলছি উঠে পড়। হ্যাঁ বাবা, শান্তি হলো, বাড়ি ফিরে এসে শান্তি হলো। তুমি যতই বিদেশ বিভুঁই যাও না কেন, এর মতন শান্তি বোধহয় আর অন্য কোথাও নেই। ডাকছি ওরে আমরা চলে এসেছি, উঠে আয় বলতে, তখন আবার এই দেখো তাড়াহুড়ো করে তখন আবার উঠে আসছে।
কোলে তব মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। এরকমই মনে হচ্ছিল। এটা গতকাল ফিরেছি, গতকাল এসে মাকে বলে রেখে দিয়েছিলাম, মা নো মাছ, নো ডিম, নো মাংস, একদম নিরামিষ রান্না করবে। মা বলছে কী রান্না করবো? হ্যালো মা, আমাদের পিছনে কুমড়ো শাকগুলো আছে, কুমড়ো শাকগুলো কাটবে, কেটে কুমড়ো শাকে একটু চচ্চড়ি করবে, বেশ ভালো করে ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে চচ্চড়ি করবে, পাতলা একটু ডাল করবে, আর ঝাল ঝাল একটু আলু পোস্ত করবে। আর আমার মায়ের হাতে কি বলো তো, ওই সবজি আনাজ দিয়ে আর মটর ডালের বড়া দিয়ে একটা টক, মানে তেঁতুল গোলা দিয়ে একটা টকটা করে মা, খুব সুন্দর। ওইটা দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মোলা করব, করে খাবো। বলছে আচ্ছা তাই হবে। তোর ছেলে কি এসব খাবে? হ্যাঁ সে আমি জানি না, তুমি এটা করবে, আমি অনেক দিন এসব জিনিসগুলো খাইনি। হ্যাঁ ওই মানে কি বলবো, দেখো খাওয়া দাওয়া করেছি ভালো, তবে হ্যাঁ বাড়ি তো বাড়ি হয় নয়। মানে ট্রাইপডটা নিয়ে যেন ফোনটা কাঁপছে। গতকাল মানে ওই আসার পথটা না একটুখানি ওই ঝিকঝাক 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 ছিল, জানো তো। সবটাই ভালো গেল। যখন আমরা আসি তখন ওরা কী করে বলেছে, গরম গরম ভাত, ডাল, ডিম সিদ্ধ আর আলু পোস্ত এটা খাইয়ে দিয়েছিল। খাইয়ে দিয়ে তারপরে ওখান থেকে ওই হোটেল থেকে আমরা বেরোই। আর চিড়ে সিদ্ধ দিয়েছিল, সিদ্ধ পুরো, কোনো পোলাও টোলাও কিছু না, না নুন না মিষ্টি না ঝাল, ও কেউ খেতে পারিনি, সব ফেলা গেছে। এইবার তো অনেক সকালবেলায় খেয়েছি, এবার অত দূর জার্নি করে আস্তে আস্তে বললাম না আমার শরীরটা খুব খারাপ লাগছে, মানে এত গা ঘোলাচ্ছে, বলছি এই মরেছে। শেষে এসে প্রভু বলছে আর কত দূর? বলছে আর শুভ খালি দেখছে আর 26 কিলোমিটার, আর 30 কিলোমিটার। বলছে ওরে বাবা তুই ঠিক করে বল। হ্যাঁ বলছে না যে ঠিক আর 26 কিলোমিটার, আর 30 কিলোমিটার, আর 20 কিলোমিটার, আর 5 কিলোমিটার, এরকম করতে করতে আসছে, জানো এত গা ঘোলাচ্ছে। তারপরেই তোমার একটা দুর্ঘটনা ঘটে। আর হ্যাঁ তার আগে বলছি যে প্রভুকে বললাম সবাইকারই প্রায় খিদে খিদে পেয়েছে, একটু ওয়াশরুমও যাবে, অনেকক্ষণ গাড়িতে উঠেছে, তা যে যার ওয়াশরুম টাশরুম গেল, এখানে যে বসলাম, তারপরে খেলাম বলতে কি তোমার ওই ওর খালি নাম আমি ঋষিকা বলছি, ওর নাম হচ্ছে রাজশ্রী। তা রাজশ্রী বলছে ফলের দোকানে দাঁড়াও, ফলের দোকানে দাঁড়া। আর ওখানে তো মানে এখানে একটা দোকান, তো কবে মানে কোথায় একটা যে দোকান তার ঠিক নেই। তারপরে তোমার একটা ফলের দোকান থেকে দাঁড় করানো হলো। তা ফলের দোকান ওইখানে দাঁড়ালাম, ওখানে না ওই ছোলা সিদ্ধ পাওয়া যাচ্ছিলো ওই দোকানটার ভিতরে, শুধু ছোলা সিদ্ধ। তো রাজশ্রীটা ছোলা সিদ্ধ কিনলো, আমি প্রভুকে বললাম ছোলা সিদ্ধ নাও, দিয়ে আমার কাছে মুড়ি ছিল, তো মুড়িটাতে হাত পড়েনি। আমি যেখানেই যাই না কেন মুড়ি, চানাচুর আর সরষের তেল একটুখানি নিয়ে যাই বাপু। হ্যাঁ মানে আর সেটাই রাত্রেবেলায় কাজে লেগেছে, ওই মুড়িটাই রাত্রেবেলায় কাজে লেগেছে। কেন কাজে লেগেছে আমি বলছি। হ্যাঁ মানে ওরা ডিনারে দিয়েছিল তোমার ফ্রায়েড রাইস আর চিলি পনির ডিনারে দিয়েছিল। তো অত সকালে তৈরি ফ্রায়েড রাইস চিলি পনির রাত্রি 9টায়, ওখান থেকে বেরিয়েছি বেলা বোধহয় 9টা সাড়ে 9টায়, আর রাত্রি 9টায় 12 ঘন্টার পর ওরা ঠিক থাকে নাকি, ও খারাপ হয়ে গেছিলো। ওই মুড়িগুলোই আমাদের প্রাণ রক্ষা করেছে। তাই আমি যে মুড়িগুলো একটু বার করলাম, বার করে ওখানে খেলাম, খেয়ে ওই রাজশ্রী ফল কিনলো, আমরাও সবাই মিলে আপেল কিনলাম। হ্যাঁ আর ওই আপেল ওখানেরও আপেল খুব সুন্দর। তা আপেল মানে যেখানটা দিয়ে কিনলাম আর কি, সেটাতে প্রায় তোমার ওই রক্সলের কাছাকাছি ঢুকে পড়েছি। তা আপেল কিনলাম, সবাই মিলে দুটো মুড়ি, কটা করে মুড়ি খেলাম আর আপেল খেলাম। হ্যাঁ তারপরে গোটা আপেল খেলাম। তারপরে দেখলাম গা ঘোলানো কমে গেছিলো, মানে কমে গেল আর কি, পেটটা পুরো খালি হয়ে গেছিলো। ও মা গো, 20 কিলোমিটার আছে জানো। আমরা শুধু ওই খেয়ে দিয়ে একটু স্টার্ট করেছি, মানে জার্নিটা স্টার্ট করেছি, আর 20 কিলোমিটার বাকি আছে রক্সল পৌঁছাতে। আর সামনের চাকা বাস্ট করলো, ভাবতে পারছো আমরা কেউ ভাই, পশুপতিনাথের অনেক কৃপা ছিল সবাইকার ওপরে, যে আমরা প্রাণ নিয়ে ফিরেছি। যদি ওই ওপরে স্পিড, মানে আমরা তো শুধু জাস্ট গাড়িটা চালিয়েছে, মানে জাস্ট স্টার্টিং পয়েন্টে কী ব্যাপার হলো, গাড়িটা এরকম টলমল টলমল করছে কেন, আমরা এদিক ওদিক করছি কেন, তারপরই ব্যাস গাড়ি থামিয়ে বললো সামনের চাকা বাস্ট করেছে। যদি ওই টার্নিংয়ের ওপর থেকে যখন নামছি
অত স্পিডে যদি গাড়ি চাকা বাস্ট করতো সামনের চাকা, ওইখানে কি ড্রাইভার ঠিক রাখতে পারতো তার স্টিয়ারিং? পুরো খাদের নিচে আমরা সব কটা, মানে একটাও ফিরে আসতাম না। আমি তখন ভাবছি বাবা আমার ছেলেটাকে নিয়ে আসিনি। এক এক সময় না খুব মন খারাপ হচ্ছিলো, খুব মন খারাপ হচ্ছিলো ছেলেটার জন্য। তখন সময় ভাবছি যখনই ওই এক একটা করে ইনসিডেন্ট হচ্ছে না, তখনই মন খারাপ হচ্ছে, মানে মনটা ঠিক ভালো লাগছে, মন খারাপ না, তখনই মানে মনটাকে বোঝাচ্ছি যাকে বাবা কুচুককে নিয়ে আসেনি, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে কি ভাবতে পারছো, ওই সামনের চাকা বাস্ট করা মানে একটা কেউ প্রাণ নিয়ে আমরা বাড়ি ফিরতে পারতাম না। ভগবানের অশেষ কৃপা আর আমার গোপালবাবুর অশেষ কৃপা, আমরা সবাই ভালো বলস আমরা বাড়ি ফিরেছি, বুঝলে। আবার শুরু হবে তোর বড়ি খাড়া বড়ি তোর, আর সেই বিছানা তোলা, ঘর ঝাড় দাও, রান্না করো, টিফিন বানাও, ক্লাস করো, হ্যাঁ, তারপরে আমার যা যা উটকো কাজ আছে, গানের ক্লাস আছে। সবাই ফোন করছে কেমন ঘুরছেন, কেউ মণিমা বলে, কেউ মালামা বলে, কেউ ম্যাম বলে, কেউ ম্যাডাম বলে, কেউ দিদি বলে, হ্যাঁ, কেউ মাম্মাম বলে। আমার ছাত্রছাত্রীরা অনেক নাম দিয়েছে জানো আমার। তো যাই হোক, সবাই ফোন করেছিল, আমি যে হ্যাঁ বাবা ভালো আছি মোটামুটি, হ্যাঁ সামনের সপ্তাহ থেকে মানে কালকে ক্লাস আছে। আগের সপ্তাহের ক্লাসটা আমি বলে দিয়েছি কালকে করাতে, আবার পরশু দিন 2 দিন পর ক্লাস আমি করিয়ে দেবো, বাড়িতে যেটা হয় আর কি। তাহলে ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, যাচ্ছি বন্ধুরা, টাটা।